আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে আমি এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করি, রুমিন ফারহানা। অপরদিকে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু এবং তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই রহস্যময় খামে কিছুই ছিল না পুলিশ ও নারায়ণগঞ্জে ১০ হত্যায় শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে আমি এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করি, রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের ২ ইউনিয়ন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তিনি। সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ অভিযোগ করেন তিনি। রুমিন ফারহানা বলেন, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির কথা বলতে গিয়ে আমি এরকম দেখাই বলেছি। আমার এক অপরাধের বিরুদ্ধে যদি হয়ে থাকে ৩ বার সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে। আমি এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করি যারা অলরেডি বায়াসড? নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোক সভার নামে সমাবেশ করছে, স্টেজ করে মাইক দিয়ে সমাবেশ করছে, গরু জবাই করে খাওয়াচ্ছে, আমার বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রুমিন ফারহানা বলেন, আজ সোমবার আমি রিটার্নিং অফিসারের কাছে গিয়েছিলাম, জানতে চেয়েছিলাম কার বিরুদ্ধে কত টাকা জরিমানা করা হয়েছে, কিন্তু তিনি আমাকে ১.৫ ঘণ্টায়ও কোনো উত্তর দিতে পারেননি। বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু। মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকাল ৪:৩০টার দিকে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া ৩ সদর আসন থেকে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় হঠাৎ দুর্বল হয়ে মঞ্চে বসে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্প্রতি মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এর প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে সোমবার একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব ও বক্তৃতা প্রদান করছিলেন জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেম। তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই রহস্যময় খামে কিছুই ছিল না পুলিশ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে রহস্যময় সাদা খাম সেটে এক মোটরসাইকেল চালক দ্রুত বেগে চলে যান। গত বুধবারের এই ঘটনার ৫ দিন হয়ে গেলেও ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। সোমবার ১৯ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি, শুধু মৌখিকভাবে জানানো হয়েছে। ওসি বলেন, আমরা নিজ উদ্যোগে একটি সাধারণ ডায়েরি করেছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি, কিন্তু ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পারছি না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।
ওই খামে কি ছিল জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, খাম আমাদের হাতে দেওয়া হয়নি, তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে খামের ভেতরে কোনো চিরকুট কিংবা চিঠি ছিল না, খামের ভেতর ফাঁকা ছিল, কোনো কিছু ছিল না, খালি খামটি টেপ দিয়ে লাগানো ছিল। তবে কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি। নারায়ণগঞ্জে 10 হত্যা, শামীম ওসমানসহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ 10 জনকে হত্যায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেলে। অভিযোগে বলা হয়, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা। নারায়ণগঞ্জ ক্লাবে কোবে আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের সকল অস্ত্র লুট করে তারা শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওবায়দুল কাদেরের সাথে ফোনে আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র নিয়ে মাঠে নামেন। এসব অভিযোগ সহ মোট 3টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।